নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি নিয়ে এসেছি একটা মাছের রেসিপি। আজ আমি রান্না করেছি বরফের মৌরলা মাছের ঝাল। আমরা সাধারণত পুকুরের মৌরলা মাছই খেয়ে থাকি, কিন্তু বরফের মৌরলা মাছগুলো এইগুলো একটু বড় বড় হয় আর খেতে অত্যন্ত মিষ্টি। আমি আগে থেকেই মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এবারে কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়া গরম হলে তাতে তেল দিয়ে দিয়েছি আর একটু হলুদ দিয়ে দিয়েছি। এখন আমি এই তেলের মধ্যে মাছগুলোকে ভেজে নেব। অল্প অল্প করে চামচ দিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম, আর একটুখানি এক পিঠ ভাজা হয়ে গেলে এইগুলোকে আমি উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে আমি এইগুলোকে ভেজে নিয়ে তুলে রাখবো। তবে খুব বেশি কড়া করে ভাজবো না, মোটামুটি একটু ভাজা হয়ে গেলেই আমি এগুলোকে তুলে নেব। প্রথমবার তুলে নেবার পর আবারও কিছু মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, আর এগুলোকেও ওই একইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব। এইগুলো উল্টাবার সময় আমার সব মাছগুলোই একবারই উল্টে দিয়েছিলাম। এবারেও আমি এগুলোকে ভাজা হয়ে গেলে তুলে নিলাম। এবারে বাকি সব কটা মাছ দিয়ে দিলাম, আর আগেরগুলোর মতোই এইগুলোকেও ভেজে নেব। আগের মাছগুলো ভাজতে ভাজতেই তেলটা এখন কম হয়ে গেছে। আর একটু তেল দিলে হতো, কিন্তু আমি আর তেল দিচ্ছি না, ওই তেলের মধ্যেই উল্টে পাল্টে ভেজে আমি তুলে নিচ্ছি। এখন মাছগুলো আমার মোটামুটি লালচে হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে রাখলাম। সমস্ত মাছগুলো ভেজে নেবার পর আমি কড়াটা চেঞ্জ করে নিলাম, আর কড়াটা গরম হলে আমি দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা একটু থেঁতো করে, আর শুকনো লঙ্কা আর তেজপাতা। এইগুলোকে কিছুক্ষণ কয়েক সেকেন্ড আমি ভেজে নিলাম, আর একটু লালচে হলে আমি এতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আমি দুটো পেঁয়াজকে আগে থেকেই বেটে রেখে দিয়েছিলাম, আর এই একদমই শুকনো কড়ায় তেল ছাড়া আমি এই পেঁয়াজ বাটাটাকে ভেজে নেব। মাছগুলো আমি তেলে ভেজে নিলেও বাকি রান্নাটা আমি তেল ছাড়াই করব। তাই আমি শুকনো কড়ায় তেল ছাড়া এই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় ধরে লো ফ্লেমে পেঁয়াজগুলোকে অনবরত নাড়াচাড়া করতে হবে, আর আস্তে আস্তে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবারে আমি এতে একটুখানি জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব, আর এইভাবেই এর কাঁচা গন্ধটা আস্তে আস্তে চলে যাবে। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেবার পর আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা আর আদা বাটা। এখন আদা রসুনটাকেও পেঁয়াজের সঙ্গেই একইভাবে ভেজে নেব। এই আদা রসুনটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভাজতে হবে, আর তবেই এর কাঁচা গন্ধ যাবে। এখন এতে দিয়ে দিলাম একটুখানি জল, আর এই জলটা দিয়েই আমি অনবরত এইটাকে নাড়াচাড়া করব, আর ফ্লেমটা অবশ্যই কমানো থাকবে। এখন এইগুলো অনেকক্ষণই ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো টমেটো কাটা। আমি আগে থেকেই একটা টমেটোকে কেটে রেখে দিয়েছিলাম, সেগুলোই দিয়ে দিলাম। আর এই টমেটোটাকেও অনবরত নাড়াচাড়া করে যাব, আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটুখানি জল দিয়ে দিলাম, আর এই জলটা দিয়েও কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এবার আমি কয়েকটা গুঁড়ো মশলা দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আরও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়েছি কালারের জন্য, এটা দিলে কিন্তু ঝাল হবে না। এবারে একটুখানি জল দিয়ে সমস্ত মশলাকে ভালো করে কষিয়ে নেব। এই কষানোটা খুব সুন্দর করে করতে হবে, কারণ এই কষানোর ওপরেই তরকারির টেস্ট নির্ভর করে। আর কষানোর সময় একটু একটু জল দিয়ে যদি কষানো যায়, তাহলে কিন্তু এটা খুব সুন্দর করে কষানো যায়। এখন আমি মশলাগুলো প্রায় কষিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো একটু একটু করে জল। তবে খুব বেশি জল দেবার প্রয়োজন নেই, যেমন মাছ সেই অনুযায়ী আমি জল দেব। এবারে একটুখানি ফুটে উঠলে আমি এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চিনি। চিনিটা একটু দিয়েছি, এতে মিষ্টি হবে না, কিন্তু স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হবে। আর একটু ফুটে গেলে আমি এতে দিয়ে দিলাম মাছগুলো, আর ভালো করে নাড়াচাড়া করে কয়েক মিনিট আমি ফুটতে দিলাম। আমরা সাধারণত বাজার থেকে রুই, কাতলা, মৃগেল এই সব মাছই কিনে এনে রান্না করে খাই, কিন্তু মাঝে মাঝে যদি এই ধরনের বরফের মাছ নিয়ে এসে রান্না করি, তাহলে কিন্তু আমাদের মুখের স্বাদটাও বদলাবে, আর খেয়েও সবাই তৃপ্তি পাবে। এদিকে আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, আর তারপর টেস্ট করে দেখে নিয়েছিলাম নুনটা একটু কম ছিল, তাই একটুখানি নুন দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। এই ধনেপাতা কুচি আর চেরা কাঁচা লঙ্কা শেষকালে দিলে মাছের টেস্ট বেশ ভালো হয়, আর খেতেও ভালো লাগে। এখন আমার রান্না প্রায় শেষের পথে। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে, আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের বরফের মৌরলা মাছের ঝাল। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।